আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ইসলামী আইন কে চালু করে? আসলে ইসলামী আইন চালু করবেন আপনি। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলামী আইন চালু করার চেষ্টা আপনি করতে হবে। ইসলামী আইনের পক্ষে আপনি কথা বলতে হবে। আপনি বিএমপি করেন, অসুবিধা নাই, আপনি ইসলামী আইন চালু করেন। আপনি আওয়ামী লীগ করেন, কোনো অসুবিধা নাই, আপনি ইসলামী আইন চালু করার চেষ্টা করেন। আপনি জামাত করেন, অসুবিধা নাই, আপনি ইসলামী আইন চালু করার চেষ্টা করেন। আপনি ইসলামী আন্দোলন করেন, সমস্যা নাই, আপনি ইসলামী আইন চালু করার জন্য চেষ্টা করবেন। এখন আমাদের দেশে আমরা দেখা গেছে ইসলামী দলগুলোর দিকে আমরা তাকিয়ে থাকি যে তারা ইসলামী আইন চালু করবে। আসলে তা না। আপনি মুসলিম, আপনি আপনার অবস্থান থেকে ইসলামী আইন চালু করার জন্য চেষ্টা করতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি মুসলিম হয়ে থাকেন, আপনি যেই দলেই থাকুন না কেন, কিন্তু আপনার অবস্থান থেকে আপনি ইসলামী আইন চালু করা আপনার জন্য ফরজ। কারণ এটা কোনো ইসলামী দল করবে তা না। আমি বিশেষ করে আমি যদি আমার এলাকায় আজকে ঘোষণা দিই যে আমার ওয়ার্ডে ইসলামী আইন চলবে, কালকে দেখা গেছে এই দেশের মুনাফিকেরা আমাকে এলাকায় থাকতে দিবে না। তাহলে ইসলামী আইন চালু করা এত সহজ না। দেশের অধিকাংশ মানুষ যখন একতা থাকবে যে আমাদের দেশে ইসলামী আইন চালু দরকার, তখন কোনো সরকার সে পারবে ইসলামী আইন চালু করতে। এছাড়া কেউ এককভাবে ইসলামী আইন চালু করতে পারবে না বাংলাদেশে। কারণ বাংলাদেশে মুনাফিকের স্থান বেশি, মুনাফিকের অবস্থান বেশি, বাংলাদেশে মুনাফিক বেশি। এই জন্য বাংলাদেশে ইসলামী আইন চালু করা এত সহজ না।